সম্মানিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা সূরা মুমিনুনের একটা দুইটা আয়াতের উপরে আমরা আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা আনিল লাগবি মুরিদুন। সূরাটার নাম হচ্ছে মুমিনুন, অর্থাৎ যারা বিশ্বাসী তাদের পরিচয়, তাদের বিষয়ে বিভিন্ন দিক আলোচনা করা হয়েছে। এই জন্য সূরাটার নাম রেখেছেন আল্লাহ তাআলা মুমিনুন। এবং প্রথম আয়াতেই মুমিনুন শব্দটা এখানে আসছে। আল্লাহ বলেন, জয়যুক্ত হলো ওই সকল মোমেনরা, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজে বিনয়ী, ওয়াল্লাযীনা আনিল লাগবি মুরিদুন, এবং যারা বাজে কথা বাজে কাজ বর্জন করে, ভেইন পারফরমেন্স, অসার কাজ, অসার অনুষ্ঠান, যে কাজে কোনো রেজাল্ট নাই, শুধু সময় ব্যয় করা, এরকম অনুষ্ঠান থেকে যারা বিরত থাকে। তো মোমেনরা জয়যুক্ত হবে, অর্থাৎ মোমেনের দপ্তরে যারা নাম লিখিয়েছে, যারা মোমেন হয়েছে, কলমা পড়েছে, তারা সবাই পাশ করবে না এবং আল্লাহ তাআলা পরীক্ষা ছাড়া তাদেরকে গ্রহণ করবেন না এবং তাদেরকে জান্নাত দিবেন না। এটা আল্লাহ তাআলা সূরা আনকাবুতে স্পষ্ট করে বলেছেন যে আমি পূর্ববর্তীদেরকেও পরীক্ষা করেছি, তোমাদেরকেও পরীক্ষা করব, পরীক্ষা ছাড়া আমি কাউকে গ্রহণ করি না। তো এখন আমরা এই পরীক্ষায় পাশ করার জন্য তাও আল্লাহ তাআলা আমাদেরকে পাঠদান করছে যে এগুলোই তোমরা পড়লে, এগুলি করলে তোমরা পাশ করবে। তো আল্লাহ পরীক্ষা ছাড়া আমাদেরকে গ্রহণ করবেন না, পরীক্ষায় পাশ করতে হবে। পরীক্ষা কি হবে এটা আল্লাহ এই সূরার প্রথমে বেশ কয়েকটা বিষয়ে, 9-10টা বিষয় আল্লাহ এখানে উল্লেখ করেছেন যে পরীক্ষায় পাশ করতে হলে এগুলি তোমাদের অর্জন করতে হবে। তো 1 নম্বর হলো, পরীক্ষায় পাশ করলো মানে অবশ্যই পাশ করবে, এই জন্য এটা অতীত ব্যবহার করা হয়েছে। পরীক্ষা উত্তীর্ণ হলো ওই সকল মোমেনরা যারা তাদের নামাজি বিনয়ী। সালাত 1 নম্বর কথা। তো এই সালাত শব্দটা, সলিউন শব্দের অর্থ হলো বাঁকা কাঠকে আগুনে সেঁক দিয়ে সোজা করা। তো এই নামাজেও একটা বাঁকা মানুষকে সোজা করে, মানুষের মধ্যে ফাহশাল মুনকার, অশ্লীল কাজ এবং গর্হিত কাজ, যেটা অপছন্দনীয় কাজ, এগুলি মানুষের মধ্য থেকে দূর করে এই নামাজে। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তো এই নামাজ যার অর্থ হচ্ছে সালাত, তো এটা ফার্সিতে নামাজ বলা হয়। আর এটাকে আপনি বাংলা যদি বলেন যেটার অর্থ হবে সালাত মানে প্রার্থনা। আবার সালাতের যদি যে ব্যাপক অর্থ আছে সেটা হলো সালাত অর্থ দুরুদ, সালাত অর্থ প্রার্থনা। অর্থাৎ আমরা যদি সালাত করি, এ সালাতের অর্থ হবে দুরুদ। তারপরে আল্লাহ রসুল, যদি রসুলের শানে যদি সালাত ব্যবহার করা হয়, যার ইন্নাল্লাহ মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, তো আল্লাহ এবং ফেরেশতারা নবীর উপরে সালাত পাঠান, দুরুদ পাঠান। তো এর অর্থ হলো আল্লাহ দুরুদ পাঠান না, আল্লাহ সালাত পাঠান। এর অর্থ হলো আল্লাহ তাআলা রাসূলের উপরে খাস রহমত বর্ষণ করেন। আর ফেরেশতারা সালাত পাঠান, এই সালাতের অর্থ ইস্তেগফার, অর্থাৎ ফেরেশতারা ক্ষমা প্রার্থনা করে। এমনকি আরশ বহনকারী ফেরেশতারা এবং আরশের আশেপাশে যারা অবস্থান করে, এই সকল ফেরেশতাই যে সমস্ত মুসলমানরা তওবা করে তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করে যে আল্লাহ যেন তাদের তওবা কবুল করেন। এটা কোরআনে একবারে সরাসরি উল্লেখ আছে। তাহলে সালাত শব্দের অর্থ, ফেরেশতারা যদি সালাত করে তার অর্থ হলো ইস্তেগফার, আল্লাহ যদি রাসূলের সালাত করে অর্থ খাস রহমত বর্ষণ করা, আর আমরা যদি রসুলের প্রতি সালাত প্রেরণ করি অর্থ হবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, মানে রাসূলের উপরে আমরা দুরূদ পাঠ করব। এ হলো সালাতের এক ব্যাপক অর্থ। আবার সালাত মানে প্রার্থনা, নামাজ, এটাও সালাত শব্দ দ্বারা বোঝানো হয়েছে। তো এই সলিউন ধাতু থেকে সালাত শব্দ আসছে। তো আল্লাহ বলেন, এই নামাজকে যারা নম্রতা সহকারে নামাজ আদায় করে তারা জয়যুক্ত হবে, নিশ্চিত জয়যুক্ত হবে। এই জন্য জয়যুক্ত হলো, এটা আল্লাহ বলেছেন। তো নামাজে বিনয়ী হওয়া এটা খুব একটা বিরাট ব্যাপার। নামাজের বিষয়টাই হলো, আমরা যত ইবাদত করি তার মধ্যে আসলে নামাজ কিন্তু একটা কঠিনতম ইবাদত। এই নামাজের পূর্বে আমাদের পবিত্র অর্জন করতে হয়।
আমরা পবিত্রতা সাইডে এখন যাব না, এটা আমাদের জানা আছে, আবার জানা উচিত যে নামাজে অংশগ্রহণ করতে হলে পবিত্রতা অর্জন করতে হয়, যেহেতু আল্লাহ কোরআনে নির্দেশ দিয়েছেন এজা কুমতুম ইলাস সালাতে ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। কোরআন মাজিদে সরাসরি আল্লাহ আদেশ করেছেন যখন তোমরা নামাজে দাঁড়াতে চাচ্ছ তখন তোমরা মুখমণ্ডল ধৌত করো, ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি, এবং কনুসহ তোমাদের দুহাত ধৌত করো, ওয়ামসাহু বিরুউসিকুম তোমরা মাথা মোছে করো, ও আরজুলাকুম ইলাল কাবাইন এবং দু পা গিরা পর্যন্ত, গিরা সহ দুপা ধৌত করা, অর্থাৎ উজুর 4টা ফরজ এখানে বর্ণনা করা হয়েছে। মুখমণ্ডল ধৌত করা, তারপর দুহাত কনুসহ ধৌত করা, মাথা মোছে করা এবং দু পা ধৌত করা, এটা হলো উজুর 4 ফরজ। মানে সাধারণ হদসে সগরা, হদসে কোবরা। হদস হলো মানে মানুষের সম্মুখ এবং পিছন দরজা থেকে কিছু বের হওয়া, অর্থাৎ প্রস্রাব বা ওই ধরনের কোনো তরল পদার্থ যদি পুরুষের অর্গান থেকে বের হয়, মলদার থেকে কিছু বের হয়, তাহলে এতে আমরা এটা হদসে সগরা, এতে উজু করলে স্থানগুলি পবিত্র করার পরে উজু করলে আমরা পবিত্র হব। আর যদি কারো উপরে গোসল ফরজ হয়, যেমন মহিলারা হায়েজ থেকে পবিত্র হয়েছে, তারপর এখন ফরজ গোসল করে সে নামাজ পড়তে হবে হায়েজ এবং নেফাজে। আর পুরুষরা যদি উত্তেজনার সহিত তাদের বীর্যপাত হয়, স্ত্রীর সহবাস করার মাধ্যমে হোক বা যে কোনো মুহূর্তে যে কোনো অবস্থায় উত্তেজনার সহিত বীর্যপাত হলে পুরুষদের জন্য গোসল করা ফরজ হয়, তখন গোসল করে এই নামাজে দাঁড়াতে হবে। তো এই নামাজে আল্লাহ বলছেন খাশিউন, নম্রতা সহকারে, অর্থাৎ নামাজে দাঁড়ানো মানেই আমাদেরকে ভীত অবস্থায় দাঁড়াতে হবে, যেহেতু আমরা মালিকের সামনে দাঁড়াচ্ছি। আপনারা চিন্তা করেন, একজন মানুষ পৃথিবীর কোনো বড় নেতার সামনে, কোনো শাসকের সামনে, কোনো বিচারকের সামনে দাঁড়ালে সে বিনয়ী ভাব তাকে প্রকাশ করতেই হবে, বিনয়ী ভাব নিয়েই তাকে সেখানে দাঁড়াতে হয়। এখন আমরা মহাবিশ্বের মালিক আল্লাহ তাআলা তার সামনে দাঁড়াবো, তো সেখানে তো আমাদেরকে নম্রতা সহকারেই দাঁড়াতে হবে, খাশিউন, নম্রতা সহকারে। এখন এই নামাজ আমরা কিভাবে আদায় করব, এটা এমনই একটা বিষয়, এই নামাজের ব্যাপারে কোরআনে বা হাদিসে কিভাবে পড়তে হবে আর বিস্তারিত কোনো আলোচনা নাই, একই জায়গায় সমস্ত বিষয়গুলি উল্লেখ নাই। এখানে শুধু বলা হয়েছে যে এই নামাজকে তোমরা রাসূলকে দেখে তোমরা নামাজ পড়ো, জামাতে নামাজ পড়ো, রাসূলের পিছে নামাজ পড়ো, তাহলেই তোমরা নামাজের যাবতীয় মসলা মাসাইল তোমাদের শেখা হবে এবং নামাজের যাবতীয় বিধান তোমাদের পালন করা হবে। কাজে নামাজের বিষয়টা ওইরকম যদি বলে দেওয়া হয় তো এতই জটিল হবে যে এটা মানুষের জন্য মনে রাখাই একটা অসম্ভব ব্যাপার হয়ে যাবে, এবং বিশেষ করে কম জ্ঞানী মানুষের জন্য তাহলে এটা ভয়ঙ্কর ব্যাপার হয়ে যাবে যদি ওই বিষয়গুলি সব বলা হয় যে এই করতে হবে, এই করতে হবে, তাহলে অনেক কিছু আসবে। এ হাকাম আরকান 13 ফরজ, তারপর ওয়াজিব, তারপর সুন্নাত, তারপর মুস্তাহাব, বহু কিছু। তো এই জন্য এই কঠিন বিষয়টাকে আল্লাহ বলেছেন যে এটা তোমরা রাসূলকে দেখে নামাজ পড়ো, তাহলেই তোমাদের সব কিছু এর মধ্যে এসে যাবে। তাহলে এখন এই রসুলের নামাজ দেখে সাহাবীরা রাসূলের পিছনে নামাজ পড়েছেন, তারাই রাসূলের নামাজকে যথাযথভাবে দেখেছেন। এরপরে রাসূল পৃথিবী থেকে বিদায় হওয়ার পরে রাসূলের পরে সাহাবায়ে কেরামরা নামাজ পড়েছেন। এটা সাহাবীদের নামাজ তাবিন তাদের পরবর্তী যুগগুলা দেখেছে, তাবিনদের নামাজ তাবুত তাবিনরা দেখেছে। এরপরে আওয়ামুন্নাস যুগে যুগে এই নামাজ চলে আসে, কিন্তু নামাজের মূল প্রশিক্ষণ হলো যে জামাতে নামাজ পড়ব এবং ইমাম নামাজ পড়াবেন, ইমাম যেভাবে নামাজ পড়ে সেভাবে আমরা নামাজ পড়ব, তাহলে নামাজের যাবতীয় বিধানগুলি আমাদের আদায় হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নামাজ পড়তে যারা দেখেছেন বা যারা পড়েছেন তাদের বর্ণনা অনেক সময় একটু বিভিন্ন হওয়ার কারণে এই নামাজের মাসলার ব্যাপারেও আলেমরা এবং ফোকাহারা, ফিকহ শাস্ত্রবিদরা কিছু না কিছু একটু ব্যবধান নামাজের মধ্যে তারা প্রকাশ করে থাকেন, এবং সেই ব্যবধানগুলি নামাজের প্রধান কোনো বিষয়ের উপরে না। অর্থাৎ নামাজের ফরজ ওয়াজিবের ব্যাপারে কোনো মতভেদ নাই, কিন্তু অন্যান্য খুঁটিনাটি বিষয়ে হয়তো কেউ বলেন যে আমি রাসূলকে এভাবেই দেখেছি, কেউ বলে আমি ওভাবে দেখেছি, এভাবে একটা ব্যবধান খুঁটিনাটি আসে, কিন্তু এটা খুব বড় ব্যবধান নাই। আমরা যারা মোমেন তারা পৃথিবীর সমস্ত মুসলমানরাই 5 ওয়াক্ত নামাজ আদায় করেন এবং নামাজের ফরজ ওয়াজিবগুলি সবাই একইভাবে আদায় করে থাকেন, এবং পৃথিবীর যে কোনো দলের ইমাম বা যে কোনো মতের ইমামদের পিছনেই সমগ্র পৃথিবীর মানুষরা নামাজ আদায় করে থাকেন। এভাবে কেউ বলেন না যে উনি আমার দলের ইমাম না, তো ওনার পিছনে নামাজ পড়বো না,
এ ধরনের কথা কিন্তু মুসলমানরা বলেন না। তারপরও ভিতরে ওই সুন্নাত মুস্তাহাবের আমলে যে কিছু কিছু ব্যবধান পরিলক্ষিত হয়, এটা খুব মারাত্মক কিছু না। তো এজন্য আমরা এই নামাজে দাঁড়ানো, দেখেন নামাজের জন্য যে আহকাম, অর্থাৎ নামাজের বাইরের যে ফরজগুলি, অর্থাৎ নামাজের জন্য প্রস্তুতিমূলক যে কাজগুলি করতে হবে, এটাকে বলা হয় আহকাম। এবং নামাজ আদায়ের জন্য ভিতরে যে কর্মগুলি পালন করতে হবে, এগুলিকে বলা হয় আরকান। এই আহকাম এবং আরকান, প্রস্তুতিমূলক কর্ম এগুলি আহকাম, এবং ভিতরে যে কর্মগুলি পালন করা হয় এগুলি আরকান। রোকন মানে খুঁটি, স্তম্ভ। তো বাইরে আমাদের প্রস্তুতিটি কীরকম হইতে হবে? প্রথমে যে মুসল্লি নামাজে দাঁড়াবে, তার দেহটা নাজাসাত থেকে, অর্থাৎ তার শরীরটা পবিত্র হতে হবে। উজু লাগলে উজুর মাধ্যমে পবিত্র হবে, আর গোসল প্রয়োজন হলে গোসলের মাধ্যমে পরিবর্তন হবে। গোসলের ব্যবস্থা না থাকলে বা শরীর অসুস্থ থাকলে তায়াম্মুমের মাধ্যমে সে পবিত্র অর্জন করতে পারবে। এই জন্য মুসল্লির দেহটা পবিত্র হওয়া, এবং মুসল্লি যেখানে দাঁড়িয়ে নামাজ পড়বে সেই জায়গাটা পবিত্র হওয়া। তো এই জায়গাটা পবিত্র হওয়ার জন্য কোনো জায়নামাজ বা কোনো বিছনা হতে পারে, আর যদি শুধু মাটি হয় তাও মাটির উপরে নামাজ হবে, কিন্তু মাটিটা শুকনো হতে হবে, ভিজা মাটির উপরে নামাজ হবে না। তাই মুসল্লি যে নামাজ পড়বে তাকে মুসল্লি বলা হয়, তার শরীর পাক এবং তার দেহের সাথে তার যে জায়গায় নামাজ পড়বে সেই জায়গাটা পাক। 3 নম্বর হচ্ছে তার পোশাকটা, যে পোশাক পরে সে নামাজ পড়বে এই পোশাকটা তার পবিত্র হতে হবে। চলাফেরার পথে কোনো সময় যদি পোশাকে সামান্য কিছু ত্রুটি বিচ্যুতি থাকে, মানে হয়তো এক আধ ফোঁটা পোশাক লাগতে পারে, এরকম সম্ভাবনা, এসব সম্ভাবনার জন্য মন খারাপ করতে হবে না। এই সামান্য কিছু অপবিত্র সহ, মনে করেন এটা 1 দিরহাম পরিমাণ যদি মনে করেন পেশাবের সিটা বা কোনো তরল পদার্থ কাপড়ে লেগেছে, তার সহ অন্তত সফরের অবস্থায় বা জরুরি অবস্থায় সব অবস্থায় নামাজ পড়তে কোনো সমস্যা নাই। তো গৃহে বা আপনি নিরাপদে থাকলে আপনি সম্পূর্ণ পবিত্র পোশাক পরেই নামাজ পড়ার চেষ্টা করবেন। তাহলে কয়টা হলো যে মুসল্লির দেহ পাক, নামাজের স্থান পাক, তার পোশাক পাক। এরপরে সতর ঢাকা। সতর হচ্ছে মানে গুপ্তাঙ্গ। এখন পুরুষের সতর হচ্ছে নাভি সহ হাঁটু, নাভি থেকে হাঁটু পর্যন্ত এইখানে হলো পুরুষের গুপ্তাঙ্গ, এইটা ঢাকা ফরজ। এরপর সারা দেহে যদি আপনি কাপড় রাখেন সেটা সুন্নাত বা মুস্তাহাব সব পাবেন, বা রাসূলের পোশাক অনুকরণ করে সেভাবে পোশাক পরলে আপনি একটা নিয়াতের উপরে সব পাবেন। এভাবে মাথায় পাগড়ি পরা, এগুলি হলো আপনার অতিরিক্ত, কিন্তু আপনার ফরজ হলো নাভি হতে হাঁটু পর্যন্ত ঢাকা, এইটু ফরজ, এইটু ঢাকা ফরজ। এটা না ঢাকলে আর কোনো ক্রমে নামাজ হবে না। এটা হলো সতর। তাহলে কয়টা হলো? মুসল্লির দেহ পাক, তারপরে তার স্থান পাক, তারপরে পোশাক পাক, তারপরে সতর ঢাকা। সতর ঢাকার পরে তাকে কেবলামুখী হওয়া এবং নিয়ত করা। এই 6টা কাজ হলো নামাজের বাইরে। কেবলামুখী হওয়ার অর্থ হলো যে কাবাঘর যার থেকে যেদিকে সেদিকে মুখ করা। কেবলা মানে পশ্চিম দিক না, কেবলা হচ্ছে যে যেখানে আছে সেখান থেকে তার কাবাঘর কোন দিকে, ওটা তার জন্য কেবলা। তো নিয়ত করা, কেবলামুখী হওয়া, এই 6টা হলো বাইরের। তো নিয়তের ব্যাপারটা হলো যে আপনাকে মনে মনে নিয়ত করতে হবে যে আমি জোহরের নামাজ পড়ছি অথবা আসরের নামাজ পড়ছি। রাকাত উল্লেখ করার প্রয়োজন নাই, শুধু ওয়াক্তটা বলতে হবে। ফরজ নামাজের ক্ষেত্রে মনে মনে যে আমি জোহরের নামাজ পড়ছি বা আমি আসর পড়ছি বা মাগরিব পড়ছি, এগুলো বলতে হবে ফরজ নামাজের ক্ষেত্রে। আর নফল নামাজের ক্ষেত্রে আমি নামাজ পড়ছি এটা নিয়ত করলেও তাতে আপনার নামাজ হবে, কিন্তু ফরজ নামাজের জন্য নিয়তকে এটা ফরজ করা হয়েছে, এটা নিয়তটা ফরজ। এটা হলো কসদুল কলব, অর্থাৎ আপনার মনে এটা স্থির করতে হবে নামাজে দাঁড়ায় যে আমি অমুক ফরজ নামাজ আমি আদায় করার জন্য দাঁড়াইছি। তো এর সঙ্গে শব্দগুলো বলা, এটা সম্পর্কে ফিকহাবিদরা বলেন, হানাফি ফিকহায় বলা হয়েছে যে মনে নিয়ত করার সাথে শব্দগুলোও যদি বলে সেটা ভালো, আর যদি না বলে তো সমস্যা নাই। কিন্তু খেয়াল রাখতে হবে এখন ওই নিয়তের শব্দগুলি বলা ভালো বলা হয়েছে, এজন্য অবস্থাটা যেন এমন না হয় যে ওদিকে কামাত হয়ে গেছে, নামাজ শুরু হয়ে গেছে,
তো এখন আপনি ওই নিয়াত পড়ার জন্য হাত তুলে ফুসফুস করিয়া নিয়াত পড়ছেন, আর ওদিকে ইমামের কেরাত শুরু হয়ে এটা যেন না হয়। আপনি যদি সময় পান এবং যথাসময় আগেই যদি কাতারবন্দি হয়ে থাকেন এবং নিয়াত পড়ার আপনি সুযোগ পান তো করেন, কিন্তু যদি ওরকম সুযোগ না থাকে, আপনি হয়তো মাসবুক বা নামাজ চলছে, আমত নামাজ দূরে আসেন, কেরাত চলছে, ও সময় দেখা যায় যে অনেক মুসল্লিরা কেউ পাগড়ি বাঁধার চেষ্টা করছে, আবার কেউ ওই নিয়াত করার জন্য ফুসফুস করছে। এগুলি কিন্তু করবেন না। আপনার নামাজে ইমামের কেরাত শোনা হলো ফরজ, নামাজ শুরু হয়ে গেছে, আপনি কেরাত শুনবেন, এটা ফরজ। তো এখন আপনার এই কেরাত শোনা রাইখে আপনি পাগড়ি পেঁচাবেন, আর আপনি জায়নামাজ বিছাবেন, আর নিয়ত করবেন, এগুলি যেন হয় না। আপনি স্বাভাবিক অবস্থায় যদি নামাজে অংশগ্রহণ করতে পারেন, সেক্ষেত্রে যদি আপনি এগুলো করতে পারেন, তো এটা করাকে ভালো বলা হয়েছে, এটা জরুরি বলা হয় নাই। এভাবে নিয়ত এটা ফরজ, কসদুল কলব, অর্থাৎ মনে নিয়ত করতে হবে এবং অক্তের কথা উল্লেখ করতে হবে। তো এই 6টা হলো নামাজের বাইরে। তো কেবলামুখী হওয়া, এখন কেবলা তো আমরা দেখতে পাচ্ছি না, তো আমরা জানি যে আমাদের কেবলা এখান থেকে পশ্চিম দিকে, এই জন্য আমরা ওই দিক ফিরেই নামাজ পড়ি। আবার যারা মদিনাবাসী তারা বা ওই অঞ্চলে উত্তর অঞ্চলে যারা বসবাস করে, তারা জানে যে আমাদের কেবলা দক্ষিণ দিকে, তারা দক্ষিণ দিকে মুখ করে নামাজ পড়বে। আবার আফ্রিকা মহাদেশের লোকেরা তারা জানে যে কেবলা তাদের পূর্ব দিকে, এই জন্য তারা পূর্ব দিক ফিরে নামাজ পড়বে। এই জন্য কেবলা হলো লক্ষ্যস্থল, এই কেবলামুখী হওয়া এটা ফরজ। তারপর যদি কোনো সময় কঠিন বিপদ হয়, সফরে বা গাড়ি ঘোড়া চলছে, নামাজ রক্ত যাচ্ছে, কেবলামুখী হওয়া যাচ্ছে না, সে সময়ে আপনি বিনা কেবলামুখী না হলেও আপনি অবস্থায় নামাজ আপনি পড়ে নিতেন। ভয়ের অবস্থায় এবং সফরের এমন অবস্থায়, এমন যানবাহনে আসেন যেখান থেকে আপনার কেবলামুখী হওয়া সম্ভব না, তাহলেও এগুলি আল্লাহ তাআলা কোনো জটিলতা আমাদের রাখেন, এটা করা যাবে। এই 6টা আহকাম। তো এরপরে আমরা আরকান, মানে ভিতরের কাজ কি? ভিতরের কাজ হলো, আমরা প্রথমে হলো তাকবীরে তাহরিমা। তাকবীরে তাহরিমা, তাকবীর শব্দ অর্থ আল্লাহু আকবার বলা, আর তাহরিমা শব্দ অর্থ অবৈধকরণ। অবৈধকরণের জন্য আল্লাহু আকবার বলবেন। কি অবৈধ করবেন? আপনার জন্য চলা ফেরা, কথা বলা, বাজে চিন্তা করা, এদিক ওদিক তাকানো, সবই বৈধ, কিন্তু এখন আপনি নামাজে দাঁড়াচ্ছেন, এই জন্য এই তাকবীরে তাহরিমা, এই আল্লাহু আকবার বলা ফরজ। তাকবীর ইফতেতাহ বলা একে, মানে সূচনামূলক তাকবীর, তা এটা হলো আপনার জন্য ফরজ। তো এই তাকবীরকে তাকবীরে তাহরিমা বলা হয়, অর্থাৎ এত সময় আপনার জন্য যে কাজগুলো করা বা দেখা বা যে মুভমেন্ট আপনার দেহে বৈধ ছিল, এগুলি সব হারাম। এখন আপনি আল্লাহর সামনে দাঁড়িয়েছেন, আদবের সহ আপনি এই নামাজে দাঁড়ান, তাকবীরে তাহরিমা। তো এই তাকবীরে তাহরিমা ফরজ, কিন্তু এই তাকবীরে তাহরিমা বলার আগে দুহাত কানের লতি বরাবর তোলা, এটাকে সুন্নাত বলা হয়েছে। তো হাদিসের কথা হচ্ছে যে হাদিসে যে যা বলে সবার কথাই হাদিসে আছে, আপনি কাউকে বলতে পারবেন না যে উনি এই মত প্রকাশ করলো কোথায় পাইল, ওনার কথাও হাদিসে আছে, সবার কথাই হাদিসে আছে। তবে এখন এই যুক্তির এবং জ্ঞানের সদ্ব্যবহার এটা কিন্তু জরুরি। কোরআন পাকে আল্লাহ তাআলা জ্ঞানের এবং যুক্তির জ্ঞানের সদ্ব্যবহারের জন্য কোরআন পাকে আফালা তাকিলুন এই শব্দটা আল্লাহ বলেছেন 24 বার, আফালা ইয়াকিলুন এই শব্দটা বলছেন আল্লাহ তাআলা 22 বার। এই 46 বার আল্লাহ জ্ঞানের সদ্ব্যবহারের জন্য কোরআনে আমাদেরকে সতর্ক করেছেন। কাজেই যেখানে একাধিক বিবরণ হাদিস পাওয়া যায়, মানুষ ইমামদের একাধিক বর্ণনা পাওয়া যায়, সেখানে আপনি জ্ঞান খাটান। আল্লাহ রসুল বলছেন ইস্তাফতে কালবাকা ওয়ান আফতা কাল মুফতুন, মুফতিরা ফতুয়া দিলেও তুমি তোমার মনের কাছে তুমি ফতুয়া চাও, তার কারণ তোমার হিসাব হবে তোমার জ্ঞানের উপরে। মুফতির জ্ঞান অনুসারে মুফতির হিসাব, তোমার জ্ঞান অনুযায়ী তোমার হিসাব। কাজে তুমিও তোমার জ্ঞানের কাছ থেকে বিষয়টা ফয়সালা করে নিও যে কী করলে ভালো হয়। তো এখন কানের লতির বরাবর, আর হানাফি ফিকাবিদরা বলেন যে কানের লতি স্পর্শ করতে হবে, তাহলে এটা করতে হবে মানে ফরজ হবে না, এটা যে মুস্তাহাব সওয়াব, এটা কানের লতি পর্যন্ত স্পর্শ করে পুরুষরা মানে মানে মা সাম্বে ভামাইহে সামহাতা উজনাইহে এভাবে বলছেন তাদের ফেকায়, যে দুটি মানে মানুষের বৃদ্ধাঙ্গুলটা এটা কানের লতি স্পর্শ করবে এবং এখানে আঙ্গুলগুলি মিশানো থাকবে এবং আঙ্গুলগুলি ঝোঁক থাকবে কেবলামুখী,
এভাবে কানের লতি স্পর্শ করে সে তাকবীরে তাহরিমা বলবে। তো এখানে অনেক হাদিসে আছে যে কাঁধ বরাবর, আবার অনেক হাদিসে আছে যে কান বরাবর। তো এখানেও হানাফি ফিকহবিদদের যুক্তি হলো যে কান বরাবর হাদিস আছে ঠিকই যে কান বরাবর হাত তুলতে বলা হয়েছে। এখন কান বরাবর আমি হাত তুলছি কিনা এটা আমি বুঝবো কেমনি? আমার কি পিছনে চৌক আছে যে আমি কান দেখতে পাই? তা আমি কান বরাবর হাত তুললাম কিনা এটা যদি দেখতে হয় তাহলে তো আমার পিছনে একটা লোক দাঁড় করাই রাখতে হবে। সে বলবে যে হ্যাঁ এখন আপনার হাত কান বরাবর হয়েছে। আমি যদি আবার একটু উঠাই তো বলবে যে না একটু নিচে করতে হবে, আর একটু নিচে করেন, নিচে করলে আবার বেশি হয়ে যাবে, ওরা একটা উপরে করেন। তাহলে কান বরাবর হাত হওয়াটা এটা আমি বুঝবো কী করে? এটা তো পিছনে একজনকে আমাকে দেখে দেখে বলবে যে হাত আপনার কান বরাবর হলো কিনা। এই জন্য হানাফি ফিকহবিদরা বলেছেন যে কান বরাবর যখন হাদিসে আসে তখন তুমি বৃদ্ধাঙ্গুলি দ্বারা যদি কানের লতি স্পর্শ করো তাহলে তুমি নিশ্চিত হবে যে তোমার হাত দুটা কান বরাবর উঠেছে। এই জন্য হানাফি ওলামারা, হানাফি আলেমরা এই কথাগুলো বলেছেন। এখন আপনার যেটা ভালো লাগে সেটা আপনি করেন, এগুলো তো ফরজের বিষয় না। কিন্তু হানাফিদের কথাগুলি মানে আমি আমাকে কোনোদিন বলিনি যে আমি হানাফি, আমি একজন মুসলিম, কিন্তু হানাফি ইমামদের কথাগুলো আমার কাছে যুক্তিসঙ্গত মনে হয়। আমি সবাই কম বেশি পড়ে দেখেছি, কিন্তু ওনাদের কথাগুলি বেশি যুক্তিসঙ্গত বলে আমার কাছে মনে হয়। তো এখানে এই হাত তোলার ব্যাপারে পুরুষরা কানের লতি স্পর্শ করে হাত তুলবে এবং আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা এই সাথে সাথে বলবে, বলে হাত বাঁধবে। আমরা আমাদের পুরুষরা নাভির নিচে এবং মহিলারা বক্ষস্থলের উপরে তারা হাত বাঁধবে। বাম হাতের উপরে ডান হাত, বাম হাতের কবজির উপরে বাম হাত দিয়ে, বাম হাতের উপরে ডান হাত দিয়ে এরকম হাত তারা বাঁধবে এবং নামাজ শুরু করবে। তো এখানে এই হাত তোলার ব্যাপারে হানাফি ইমামরা বলেন যে মহিলারা কান পর্যন্ত না, কাঁধ বরাবর হাত তুলবে। হাদিসে কাঁধ বরাবর হাত তোলার কথাও আছে আর কান বরাবর তোলার কথা বলা আছে। এখানে হানাফি ফিকহবিদরা বলেন যে মহিলারা যদি কান পর্যন্ত হাত তুলে তাহলে তাদের বগলের উপরে হাত উঠে যাবে, বগল তাদের উন্মুক্ত হবে। তো এই জন্য মহিলারা যদি কাঁধ বরাবর হাত তোলে তো এটা তাদের পর্দার নিকটতম এবং এটা পর্দার কাছাকাছি হবে। কাজে এই জন্য মহিলারা কাঁধ বরাবর হাত তুলবে যাতে তাদের পর্দা রক্ষা হয়। আর পুরুষরা নাভির নিচে হাত বাঁধবে। তো এটা এই জন্য নাভির নিচে হাত বাঁধার তো বহু হাদিস আছে, যে এটা যুক্তি হলো যে নাভির নিচে পুরুষরা হাত বাঁধবে। এগুলো খুব সূক্ষ্ম ব্যাপার, যে মানুষরা যখন কোনো দিকে তাকায় তখন সবচেয়ে সামনের বস্তুটা আগে দেখে। তখন একটা মানুষ যদি দাঁড়ানো থাকে নামাজে, তার দিক তাকালে সামনের জিনিসটা আগে দেখবে। তো নারী যদি হাত দুটা বক্ষস্থলের উপরে থাকে তার নজর করলে প্রথম ওই হাতের দিকে নজর পড়বে। আর কোনো পুরুষ নাভির নিচ বরাবর যদি নাভি স্পর্শ করে হাত বাঁধে তাহলে পুরুষের স্পর্শ কাতর স্থানগুলি হলো নাভির নিচে। তাহলে এই স্পর্শ কাতর জিনিসগুলির নাভির নিচে হওয়ার কারণে ওখানে যদি পুরুষরা হাত বাঁধে তাহলে প্রথম দৃষ্টিতে তাকালে ও জায়গায় নজর পড়বে একটা মানুষের, তখন ওর নিচের দিকে নজর যাবে না, এটাই স্বাভাবিক। আপনি এরকম একটা মানুষ দাঁড়ানো থাকলে ওখানেই আপনার দৃষ্টিটা পড়বে। তো এই জন্য এই বিষয়গুলি বলা হয়েছে। তো এটা খুব বড় কিছু না, এটা আপনারা যদি অন্য কোনো রকমও কিছু করেন এটা সমস্যা নাই, কিন্তু হানাফিরা কথাগুলো এভাবে বুঝিয়ে বলার চেষ্টা করছেন। তো এভাবে আপনি তাকবীরে তাহরিমা দিয়ে নামাজ শুরু করলেন। নামাজ শুরু করার পরে আপনি কি পড়বেন? সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা লা ইলাহা গায়রুক এ পর্যন্ত পড়বেন। তো পড়ার পরে ইমাম আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়বে, মুক্তাদিরা আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়বে না, যেহেতু মুক্তাদিরা কেরাত পড়বে না। আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়তে হয় কেরাতের পিছনে, কেরাতের শুরুর আগে, কিন্তু মুক্তাদিরা কেরাত পড়বে না। এই জন্য তারা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা লা ইলাহা গায়রুক এটা মুক্তাদিরা তাকবীরে তাহরিমার পর পড়বে, পড়ে তারা নীরব থাকবে। এরপর ইমাম আউযুবিল্লাহ বিসমিল্লাহ চুপে চুপে পড়ে তারা নামাজ কেরাত পড়বে, নামাজ শুরু করবে। তো এখানে একটা মশলা আছে, ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। এই যে দোয়াটা, এই দোয়াটা হানাফি মাযহাবের লোকেরা এটা জায়নামাজে দাঁড়াইয়া এই দোয়াটা পড়ে এবং তারা বলে এটা জায়নামাজের দোয়া। এই দোয়া পড়ার উদ্দেশ্য হলো যে এই দোয়াটা পড়লে সে নিজের ব্যাপারে সে ঘোষণা করলো যে আমি ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাতে আছি, আমি একজন মুসলিম, আমি একজন আত্মসমর্পণকারী ব্যক্তি। এইটা প্রকাশের জন্য সে এই দোয়াটা
যায় নামাজে অর্থাৎ নামাজ শুরু করার আগে এটা পড়বে। আবার অন্যান্য উলামায়ে কেরামরা বলেন যে না, এটা নামাজ শুরু করার পরে মানে সুবহানাকা আল্লাহুম্মা এটা পড়ার পরে তারপরে এই দোয়াটা নামাজের ভিতরে পড়বে। তা হানাফিরা এটাকে ফেকায় একেবারে না করে দিয়েছেন যে না, এটা পড়বে না। তো এটা না করার পিছনে তাদের কি কারণ আছে? না করার পিছনে কারণ হলো, প্রথম কারণ হলো যে নামাজে কেরাত পড়া ফরজ, আর এটা তো সম্পূর্ণ কোরআনের আয়াত এবং একটা লম্বা আয়াত। এটা পড়লে নামাজ ফরজ বা নামাজ আদায় হওয়ার জন্য যতখানি কেরাত দরকার এটা তার চেয়েও বেশি কেরাতের মধ্যে আছে। তো কাজে কেরাত পড়া ফরজ। এখন কেরাত কি দুইবার পড়া হবে? ফাতিহার পরে একবার আর আগে একবার, এই দুইবার কি কেরাত পড়া হবে? এই জন্য তারা বলছে যে নামাজে তো দুবার কেরাত পড়া হবে না। কাজে এটা যখন কোরআন, কাজে এটা তাকবীরে তাহরিমের পরে বা সুবহানাকা আল্লাহুম্মা এই দোয়া পড়ার পর এটা পড়া যাবে না। এই জন্য হানাফিরা এটা না করেন। আর তাদের আরেকটা বড় যুক্তি, সেটা হলো এই যে কোরআন পড়ার জন্য আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন ওয়াইজা কারাতাল কোরআনা ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এটা কমন আদেশ যে কোরআন পাঠ করতে গেলে আউযুবিল্লাহ পড়তে হবে। পৃথিবীর সমস্ত কাজ বিসমিল্লাহ বলে শুরু করতে হয়, আর কোরআন পাঠ করতে গেলে আউযুবিল্লাহ বলে কোরআন পাঠ করতে আদেশ কোরআনের। তো এখন ইন্নিয়াজ যেহেতু হলো কোরআনের আয়াত, তো এইটা যদি আপনি পড়তে চান তো এখানে আপনাকে আউযুবিল্লাহ পড়তে হবে। কিন্তু তারা নামাজের ভিতরে ইন্নিয়াজ যেহেতু পড়ার কথা বলেন, তারা তো বলেন না যে এইটা পড়ার আগে আউযুবিল্লাহ পড়ে ইন্নিয়াজ যেহেতু পড়বেন। তাহলে এইখানে তো বিরাট সমস্যা দেখা দিল যে আপনি কোরআন পড়তে গেলে নামাজ শুরু করছেন, সুবহানাকা আল্লাহুম্মা এই দোয়া পড়ার পরে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে ইমাম কেরাত শুরু করবে। তো এটা তো কোরআন, এটা যদি আপনি এখানে পড়তে বলেন তো এখানে আপনি আউযুবিল্লাহ পড়তে তো বলবেন, কিন্তু তা তো অন্যান্য ফিকাহবিদরা সেটা কিন্তু বলেন নাই। যেহেতু এই দোয়াটা এটা নামাজের মানে তাকবীরের ভিতরে পড়তে হবে এবং সেখানে আউযুবিল্লাহ পড়ে পড়তে হবে, এটা তো কেউ বলেন নাই। আউযুবিল্লাহ পড়ার কথা কেউ বলেননি। কাজে এটা যখন আউযুবিল্লাহর কথা বলা হয়নি, তখন এটা ওখানে পড়াটা যে অযৌক্তিক, এটা হানাফিরা এটাই প্রমাণ করেছে যে এটা ভিতরে পড়ার কোনো যুক্তি নাই। তার কারণ এটা কোরআনের আয়াত। কেরাত দুবার পড়া হয় না। আবার কেরাত পড়ার আগে, কোরআন পড়ার আগে আউযুবিল্লাহ পড়তে হয়। এখানে আউযুবিল্লাহ পড়ার কোনো ব্যবস্থা নাই বা কেউ বলে নাই যে ইন্নিয়াজতু পড়ার আগে আউযুবিল্লাহ পড়তে, এটা তো কোনো মাযহাব এটা বলেননি। কাজে এই জন্য হানাফিরা এটাকে না করে দিয়েছেন, যেটা এটা হবে না। তো এভাবে আমরা মুক্তাদিরা তাকবীরে তাহরিমা বাঁধার পরে আমরা নীরবে থাকবো, ইমাম আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে ফাতিহা পড়বেন। এখন এই ফাতিহা নিয়ে বিরাট একটা সমাজে একটা সমালোচনা যে আল্লাহ রসুলের হাদিস আছে যে ফাতিহা ছাড়া নামাজ হবে না। এখন এই জন্য ফাতিহার বিষয়টা হলো এই যে ফাতিহা নামাজের মধ্যে পড়তে হবে কি হবে না, এবং সাধারণত ইমামের পিছনে ফাতিহা পড়তে হবে কি না, এটি নিয়ে সমাজে একটা দ্বন্দ্ব আছে এবং এটা মিটছে না। তো না মিটলে আমাদের কোনো আপত্তি নেই, আপনারা যে যেটা ভালো মনে করেন এটা করেন। আল্লাহ হলো এক্সামিনার, তিনি আমাদের নামাজ পরীক্ষা করেন, নামাজের নাম্বারটা তো আল্লাহ দিবেন। কাজেই যাকে আল্লাহ যেটা ভালো মনে করেন তাকে আল্লাহ সেই পরিমাণ নামাজের সব আল্লাহ দিবেন। কাজে এ নিয়ে আমরা খুব বাড়াবাড়ি করতে যাব না। তার কারণ একটা মানুষ নামাজের ভিতরে তো আসছে, নামাজ যে পড়লো সে ইমামের পিছনে ফাতিহা পড়লো কি না পড়লো, যে পড়ে তাদেরও দলিল আছে আর যারা না পড়ে তাদেরও দলিল আছে, বিনা দলিলে কেউ নাই। কাজে এই জন্য এখন বিষয়টা হচ্ছে যে অনেকগুলি হাদিস ফাতিহা পড়ার পক্ষে, এবং ফাতিহার পক্ষে যে হাদিসগুলি এগুলি জোরালো, অন্য অন্য হাদিসগুলি সেগুলি আছে দুর্বল। এই জোরাল এবং দুর্বল হাদিসের ভিতরে কিছু আসে যায় না। তার কারণ হাদিস জোরাল হবে কোনগুলি, এগুলি সম্পর্কে আমি আমার ছোট্ট বই হাদিস কেরাম ফিকহ এই বইতে আমি ব্যাপক আলোচনা করেছি যে হাদিস জোরালো হয় কোনগুলো। হাদিসের অনেক রাবি পাওয়া যায় কোন হাদিসের, অর্থাৎ আল্লাহ রসুল 13 বছর মক্কায় ছিলেন, এই 13 বছর জিহাদ ফরজ ছিল না, সাহাবীরা সবাই আল্লাহ রসুলের কাছে অধিকাংশ সময়ে তারা কাটাতে তারা সক্ষম হতেন, যে তাদের কোনো স্বাভাবিক পারিবারিক কাজ ছাড়া অন্য কোনো কাজ নাই, জিহাদ নাই, বাইরে সফর নাই। কাজে এই জন্য মক্কা জীবনে আল্লাহ তাআলা যে কথাগুলি বলেছেন সেই কথাগুলি অনেক সাহাবীরাই রওয়ায়াত করতে সক্ষম হয়েছে। এখন মক্কার পরে মদিনায় যাই সব জিনিস চূড়ান্ত হয়েছে। মক্কায় নামাজ ছিল তো প্রথমে 2 রাকাত, তারপর মিরাজে হয়েছে 10 রাকাত, তারপর মদিনায় যে নামাজ 17 রাকাত। তো নামাজের যে মানে কর্মবিকাশ এবং চূড়ান্ত এটা তো মদিনায় হয়েছে, এবং প্রত্যেকটা শরিয়াতই চূড়ান্ত হয়েছে মদিনায়। কাজে এই জন্য মক্কি জীবনে একটা আমল, সেই আমলটার কিছু রদবদল হতে পারে, এবং রদবদল হলে সেটা সাধারণত মাদানী জীবনে হয়েছে।
এখন মাদানী জীবনে যুদ্ধ ফরজ হওয়ার কারণে সাহাবীরা সবই বাড়ির থেকে আল্লাহ রসুলের কাছ থেকে চলে যেতেন। আসহাবে সুফফার কিছু সাহাবী থাকতেন এবং আসহাবে সুফফার সাহাবীরাও জিহাদে অংশগ্রহণ করতেন। কাজে এই জন্য মদিনার হাদিসগুলি যেখানে মক্কার কোনো বিষয়টাকে পরিবর্তন করা হয়েছে, সেটা মদিনার হাদিসগুলিতে যদি পরিবর্তন আপনি দেখতে পান, তো সেটা দেখবেন যে হাদিসটা দুর্বল। একজনে বলছে, আধা জনে বলছে, বা অনেকে বলেন। এর দুর্বল হওয়ার কারণ হলো যে হাদিসটা গায়ের সহি তা না। আবার হাদিস কেমন করে দুর্বল হয়, আমি তো এটা দুর্বল বলার পক্ষে না। এখন এইটা সমাজে প্রচলিত হয়ে গেছে বলে আমিও বলি। তো এই জন্য হাদিস যদি রাসূলের কথা হয়, তা আবার দুর্বল কেন আর সবল কেন? রাসূলের কথা তো সবই সবল হবে। তাহলে এখন এই মাদানী হাদিসগুলা, এই হাদিসগুলার মানে রাবি অনেক সময় কম থাকে এবং এই হাদিসগুলোকে দুর্বল মনে করা হয়। আর মক্কি হাদিসগুলা, এতে অনেক রাবি পাওয়া যায়। এখন আল্লাহ রসুলের প্রথম জীবনের আমল, এটা প্রত্যেকটা আমলই মদিনায় চূড়ান্ত হয়েছে, এই জন্য কিছুটা পরিবর্তন ঘটেছে এবং এই পরিবর্তনের কথাগুলি তো মদিনায় আল্লাহ রসুল ব্যক্ত করেছেন। তো এই জন্য মক্কি হাদিস এবং মাদানী হাদিস, মক্কি হাদিসগুলার অত্যন্ত জোরালো হবে, যেহেতু অধিকাংশ সাহাবী মক্কা আল্লাহ রসুলের সাথে অবস্থান করার সুযোগ পেয়েছেন, আর মদিনাতে এই সুযোগটা সাহাবীরা পাননি। তো এই জন্য যারা কেরাতের পক্ষে বলেন তাদের হাদিসগুলি জোরালো, এটা আমরা স্বীকার করি। আর যারা বলছেন যে এটা প্রয়োজন নাই, তাদের পক্ষে কোরআনের দলিল, হাদিসের দলিল দুটোই আছে। কোরআনে আল্লাহ স্পষ্ট বলেছেন, ওয়াইজা কোরআল কোরআন ফাস্তামালু আনসুতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন তেলাওয়াত করা হয়, কোরআন পাঠ করা হয়, তোমাদের কানে যদি আওয়াজ আসে তো কান লাগাইয়া শোনো এবং চুপ থাকো। এই শোনা এবং চুপ থাকা হলো ওয়াজিব। কাজে এখন ইমাম যখন কেরাত পড়ে তখন তো আমরা শুনতে পাচ্ছি, তখন তো আমাদের জন্য চুপ থাকা ওয়াজিব। কাজে এটা হাজারো হাদিস দ্বারা আপনি এটাকে রোহিত করতে পারবেন না। এটা কোরআনের আয়াত। হাদিস হাজারো হোক, হাদিস হাজারো মজবুত হোক, কোরআনের আয়াতের সাথে হাদিসের তুলনা হবে না। যেহেতু এটা আল্লাহ কোরআনে বলছেন, তখন এই কোরআন ইমাম যখন কেরাত পড়ে এটা শুনলে আমরা চুপ থাকবো। এলো এক। দুই নম্বর হলো যে ফাতিহা পড়া যে প্রয়োজন নাই, এটা হানাফি আলেমরা বলে। কেন বলে সেটা আপনারা দেখেন, আপনারা কোরআন হাদিস দেখেন এবং জ্ঞানেরও ব্যবহার করেন। যেখানে সূরা ফাতিহাটা এমন একটা সূরা যেখানে বলা আছে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আপনারই আমরা ইবাদত করি, আপনারই কাছে আমরা সাহায্য চাই। এখানে তো আমি সাহায্য চাই, আমি ইবাদত করি, ইমাম তো তা বলেন নাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আপনি আমাদেরকে হেদায়েত দান করেন, সরল পথ দেখান। তাহলে ফাতিহা সূরাটা এটা এমনই যে ইমাম যে নামাজের জিম্মাদার, ইমাম আল ইমামু জামিনুন ওয়াল মুয়াজ্জিনু মুতামিনুন, আল্লাহ রাসূল হাদিসে বলেছেন ইমাম হলো জিম্মাদার। ইমাম আমাদের নামাজের জিম্মাদার। আমরা সবাই একটা উদ্দেশ্য নিয়েই আমরা মসজিদে উপস্থিত হয়েছি যে আমরা নামাজ আদায় করব। তো সেখানে ইমাম জিম্মাদার, তাকে আমাকে জিম্মাদারি দিয়েছি এবং আমাদের পক্ষ থেকে তিনি একাই কথাগুলো বলবেন, আমরা সবাই চুপ থাকব। এটাই ভদ্রতা। একটা সামাজিক উদাহরণ নেন, যে আপনারা যদি 10,000 লোক একটা উদ্দেশ্য নিয়ে একজন ক্ষমতাধর লোকের সামনে দাবি তোলার জন্য যান, তো সেখানে আপনারা 10,000 লোক অবশ্যই কথা বলবেন না। একজন মনোনীত করবেন, সে আপনাদের কথাটা বলবে আপনাদেরকে সামনে রেখে। তখন ওই ক্ষমতাধর ব্যক্তি বুঝতে পারবে যে এই 10,000 লোকের কথা এই লোকটার এই একই কথা, এটা বুঝতে সে সক্ষম হবে। তো এভাবেই আল্লাহ তাআলা আমাদের যে সিস্টেম করেছেন নামাজের, সেটা হলো যে ইমাম এটা জিম্মাদার এবং সূরাগুলা ফাতিহা সূরাটাকে ওভাবেই সেট করা হয়েছে। কাজেই এই জন্য ইমাম জিম্মাদার। তো ইমাম কেরাত পড়লে আমাদের আর পড়তে হবে না, প্রকাশ্যে গোপনে শুনলে না শুনলে সর্বাবস্থায় হানাফিরা বলেন যে ইমামের পিছনে কেরাত পড়তে হবে না। এবং এই পিছনে তাদেরও হাদিস আছে। এখন সবল কি দুর্বল সেটা আল্লাহ ভালো জানেন, আমরা বলতে পারবো না। ইজা কাব্বারাল ইমাম ফাকাব্বিরু ওয়া ইজা কারা ফানসিতু, আল্লাহ রাসূল বলেছেন। হানাফিরা যে হাদিসগুলি সাধারণত ব্যবহার করেন, যে ইমাম তাকবীর বললে তোমরা তাকবীরের সাথে তাকবীর বলবে, অর্থাৎ আল্লাহু আকবার যখন বলবে ইমাম রুকুতে যাবে বা সেজদায় যাবে, আল্লাহু আকবার, এই তাকবীরগুলো তোমরা বলবে। ইজা কাব্বারাল ইমাম ফাকাব্বিরু ওয়া ইজা কারা ফানসিতু, এবং ইমাম যখন কেরাত পড়বে তখন তোমরা চুপ থাকবে। মানলাহুল ইমাম ও ফাকরাতুল ইমামে কিরাতুল লাহু, যার ইমাম আছে ইমামের কেরাত তার জন্য কেরাত। এগুলি হাদিসের মধ্যে পাওয়া যাচ্ছে। আবার অন্য হাদিস দেখেন, মান আদরাকার রাকাতা ফাকাদ আদরাকাস সালাহ, ফাতিহা ছাড়া যদি নামাজ নাই হয়, রুকু পাইলে নামাজ পাইল। একটা লোক যদি রুকু ধরতে পারে তো ওই রাকাত সে পেয়ে গেল, এখন সে কেরাত তো পায়নি। তাহলে এখন যদি ফাতিহা ছাড়া নামাজ নাই হয়, তাহলে লোকটার নামাজ কেমন করে হলো? এটা তো হাদিস।
কাজে এই জন্য আমরা যে যা পালন করি সবার পক্ষেই দলিল আছে। তো আমার কথা হলো এগুলো নিয়ে ঝগড়া আমরা যেন না করি, এর ফয়সালা আল্লাহর কাছেই সুবর্দ করা হোক। যে যারা ইমামে বিশ্ব ভাতা পড়ছেন তারাও তো হাদিস অনুসারে পড়ছেন, আর যারা পড়ছেন না তারাও হাদিস অনুসারে করছেন। এখন একে অপরকে ফতুয়া দিয়েন না যে ওনার নামাজ হয় না, ওনার তা হলো না, এগুলো বলেন না। কারটা হলো সেটা আল্লাহর উপরে ন্যস্ত করেন, এবং এই নিয়ে যেন আমরা ঝগড়া না করি। তার কারণ নামাজ তো আমরা পড়ছি এবং মেনে নিচ্ছি, যেগুলি আমরা করছি না সেগুলোর প্রতি আপনারা নজর দেন। যে না করা অনেক ফরজগুলি আমরা মোটেই করছি না। নামাজ তো আমরা পড়ছি, এখন কারো নামাজ বেশি ভালো হবে, সে হয়তো আল্লাহর কাছে 100 মার্ক পাবে, আর কেউ নামাজ একটু খারাপ হলে সে 80 পাবে, কেউ 60 পাবে, 50 পাবে, যা পাবে আল্লাহ দিবে। কাজে এই জন্য নামাজ কারো হয় না বা হচ্ছে না এই রায়টা আপনারা দিয়ে না, কারণ এই রায় দেওয়ার ক্ষমতা দুনিয়ার কোনো মানুষের নেই। আপনি কোনো মানুষকে বলতে পারেন না যে হয় না। হ্যাঁ, আপনি যদি কোনো ফরজ তরক করে, অজব তরক, সেটা বলতে পারেন, কিন্তু এই সমস্ত বিষয় নিয়ে হয় না এটা বলা যাবে না, এটা না বলা ভালো। এবং আমরা যারা নামাজ পড়ে আমরা তারা সবাই একমত। হানাফিদের পিছনে অন্যরা নামাজ পড়ে, আবার আহলে হাদিসের পিছনে হানাফিরা নামাজ পড়ে, এগুলিতে কিন্তু কেউ বলে না যে আহলে হাদিস ইমাম আমি এখন নামাজ পড়বো না। সবাই কিন্তু আমরা সবাইকে আমরা মেনে নিচ্ছি। কাজে এগুলি নিয়ে আমরা বাড়াবাড়ি না করে যে বিষয়গুলি আমরা একেবারেই পালন করছি না সেই বিষয়গুলি যাতে আমরা পালন করতে পারি সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। এভাবে এই নামাজের মধ্যে তাকবিরে তাহরিমা, কিয়াম, কেরাত, রুকু, সেজদা, শেষ বৈঠক, আর হলো সালাম বলে নামাজ থেকে বিদায় গ্রহণ করা, এই 7টা ফরজ হলো ভিতরে। আর ওই বাইরের 6টা, এই 13টা ফরজ একে আহকাম আরকান বলা হয়। বাইরেরগুলি হলো আহকাম আর ভিতরেরগুলি হলো আরকান। তো এগুলি সম্পর্কে আমরা আলোচনা ইনশাল্লাহ আবার আগামী দিনে হয়তো করব। তো এ পর্যন্ত আজকে